আচ্ছা, মেয়েদের বেস্ট ফ্রেন্ড কেমন হতে পারে? বোনের মতো নাকি শত্রুর মতো? অবশ্য আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বোনের মতোই ভাবতো। আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যা করেছি তার জন্য আমি অনুতপ্ত। আমি জানি এর কোনো ক্ষমা নেই, এমনকি ও আমাকে ক্ষমা করে দিলেও আল্লাহ ক্ষমা করবেন না। এখন হয়তো আপনারা ভাবছেন এইসব কথা আমি কেন বলছি, তাহলে চলুন আমার এই সুন্দর জীবনে নিজের পায়ে নিজে কুড়াল মারার ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। আমি তৃপ্তি, আর আমার বেস্ট ফ্রেন্ড, ওর কথা না বললেই না, ওর নাম সামিয়া। ক্লাস 7 থেকে আমাদের ফ্রেন্ডশিপ। অবশ্য এই ফ্রেন্ডশিপের হাত ও আগে বাড়িয়েছিল। আমি আমার ক্লাসে খুবই রাগী ঝগড়াটে মেয়ে ছিলাম, তাই কেউ আমার সাথে ওইরকম ভাবে কথাই বলতো না। বন্ধুত্ব তো অনেক দূরের কথা। একদিন আমি একা বেঞ্চে বসেছিলাম, এত পরিমাণ পেট ব্যথা করছিল যে ব্যাগের উপর মাথা রেখে কান্না করছিলাম। মাত্র এই ক্লাসে এসেই এরকম পেট ব্যথার সম্মুখীন হলাম। হয়তো আগে এরকমটা হলে স্কুলেই আসতাম না। ব্যথা সহ্য করতে না পেরে কাঁদছিলাম, কেউ ফিরেও তাকাচ্ছিল না আমার দিকে। ঠিক তখনই সামিয়া আমার কাছে এসে বসলো এবং ওর রুমাল দিয়ে আমার চোখের পানি মুছতেই আমি চোখ খুলে তাকিয়ে দেখলাম সামিয়া। ও তখন নতুন ভর্তি হয়েছিল। আমি একটু লজ্জা পেয়ে উঠে বসি। ও তখন আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? না মানে পেট ব্যথা করছিল খুব, তাই। পানি খাবে? আমার কাছে পানি আছে। ঠিক আছে দাও। এরপর ওর বোতল থেকে পানি খেলাম। ও অবশ্য সামনের বেঞ্চে বসেছিল, কিন্তু আমার এই অবস্থা দেখে ওর ব্যাগ নিয়ে পেছনে চলে এলো আর আমার সাথে বসে কথা শুরু করলো। তোমার নাম কি, কোথায় থাকো? এক পর্যায়ে ওর সাথে কথা বলতে বলতে কি যে ভালো লাগছিল, ইচ্ছে করছিল সারা দিন রাত এখানে বসে ওর সাথে গল্প করি। বাসায় যেতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, ছুটির ঘন্টা পড়ার পর ও আর আমি একসাথে রাস্তা দিয়ে হাঁটছিলাম। তখন আমার বাড়ির সামনের বাড়িতে ঢুকে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এইটা তোমাদের বাড়ি? এখানে থাকো? আমিও তখন ওকে আমাদের বাড়িটা হাত দিয়ে দেখিয়ে দিলাম। তো যাই হোক, ওর সাথে আমার ফ্রেন্ডশিপ খুব ভালো কাটছিল। এমনি দেখতে দেখতে কেটে গেল 3 বছর। আমাদের ফ্রেন্ডশিপ এমন ছিল যে ও স্কুলে না গেলে আমি যেতাম না, আর আমি না গেলেও ও যেত না। ও প্রায় আমাদের বাড়িতে আসতো, আমরা একসাথে গল্প করতাম। আমিও ওদের বাড়িতে যেতাম। ওর একটা ভাই আছে, ওর ভাইয়ের নাম তুষার। ভাইয়াটা আমাদের থেকে 2 ক্লাস উপরে পড়ে, মানে আমি তখন ক্লাস 9-এ পড়ি আর ওর ভাই তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তো যাই হোক, আসল ঘটনায় আসি। ক্লাস 9-এ ওঠার পর প্রায় লক্ষ্য করতাম আমাদের পিছু পিছু একটা ছেলে আসে। ছেলেটার যেমন উচ্চতা ঠিক তেমনই তার গায়ের রং। দেখে কোনো অংশে নায়কের থেকে কম ছিল না। ছেলেটা প্রায় আমাদের পিছু করতো। আমি আর সামিয়া দেখতাম, কিছুই বলতাম না। একদিন আমি ওকে বললাম, এই দেখেছিস, এই ছেলেটা আমাদের পিছু করে। আমি অনেকবার খেয়াল করেছি জানিস, কিন্তু ছেলেটা কার পিছু করে সেটাই তো বুঝতে পারি না। তখন সামিয়া আমাকে বলল, ধ্যাত, ওইসব ছেলেদের কথা রাখতো। যে ছেলেরা মেয়েদের পিছু করে তারা আর যাই হোক ভালো ছেলে না। আমিও মেনে নিলাম, কিন্তু আস্তে আস্তে ছেলেটাকে যে আমার কতটা ভালো লেগে গিয়েছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেক দিন সে ছেলেটাকে আমি দেখতাম, কিছুই বলতে পারতাম না। ওই যে সামিয়া বলেছে ভালো ছেলেরা নাকি মেয়েদের পিছু করে না। একদিন স্কুল ছুটি হওয়ার পর আমি আর সামিয়া বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরলাম। এরপর সামিয়া ওদের বাড়িতে ঢুকে যাওয়ার আমি আমাদের বাড়িতে না গিয়ে আবারও পেছনে ঘুরে তাকালাম। দেখলাম ছেলেটা সামিয়ার বাড়ি অব্দি আসার পর আবার পেছন ফিরে চলে যাচ্ছে। আমি তখন জোরে জোরে হেঁটে হেঁটে সেই ছেলেটার কাছে যাচ্ছি। আজ আমি ছেলেটাকে জিজ্ঞেস করবই সে কার পিছু করছে। অবশ্য আমি ভালো করে জানি ছেলেটা আমাকেই পিছু করে, কেননা আমার বেস্ট ফ্রেন্ড সামিয়ার থেকে আমার চেহারা অনেক গুণ সুন্দর, তাই এটা নিশ্চিত ছেলেটা আমাকেই পছন্দ করে। দৌড়াতে দৌড়াতে প্রায় হাঁপিয়ে গেলাম। ছেলেটা পেছন ফিরে তাকালো, দেখলো আমি দৌড়াতে দৌড়াতে তার কাছেই আসছি। ছেলেটা থামলো। রাস্তাটা নির্জন, কেউ নেই, 1-2টা গাড়ি যাচ্ছে। আমি তখন ছেলেটার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, এই যে কি সমস্যা আপনার? আপনি প্রত্যেক দিন আমাদের পিছু পিছু আসেন, সমস্যা কি বলেন তো? তখন ছেলেটা একটু চারিপাশে তাকিয়ে বলল, আমি তো আপনার পিছু পিছু আসি না, আমি তো আপনার বান্ধবীর পিছু পিছু আসি। এই কথাটা শোনা মাত্র আমার কপাল কুঁচকে গেল, মুখ কালো হয়ে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে বললাম, আমার বান্ধবী আমাকে আপনার কাছে পাঠিয়েছে, বলেছে নেক্সট টাইম যদি আমাদের পিছু পিছু আসেন তাহলে সে তার জুতা খুলে সবার সামনে আপনার গালে মারবে। ছেলেটি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। এই কথাটা বলা মাত্রই আমি মাথা ঘুরিয়ে চলে এলাম। পরের দিন সামিয়া আমি স্কুল থেকে আসার পথে সে ছেলেটিকে দেখলাম সাথে আরো 2টো ছেলেকে নিয়ে আমাদের পিছু পিছু আসছে। এটা দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই এবং সামিয়াকে বলি দ্রুত হাঁটার চেষ্টা কর। সামিয়া বলে, কি হয়েছে, এত জোরে জোরে হাঁটছিস কেন? আমার পেট ব্যথা করছে, আস্তে হাঁট। আমি তখন ওকে কিছুই বলতে পারছিলাম না, তাড়াতাড়ি বলছিলাম তাড়াতাড়ি চল। ছেলেটাও একদম আমাদের কাছাকাছি হাঁটছিল। সামিয়া বিষয়টা লক্ষ্য করলো এবং তাড়াতাড়ি হাঁটলো। হাঁটতে হাঁটতে সামিয়াদের বাড়ি আসতেই আমি সামিয়াদের বাড়িতে ঢুকে গেলাম। আমার কথা হলো ওরা চলে গেলে তারপর আমি আমাদের বাড়িতে যাব। সামিয়া তখন বলল, কি রে, বাড়িতে যাবি না? তুই কি ভয় পাচ্ছিস নাকি সেই ছেলেদের? ভয় পেয়ে থাকলে আমি আমার ভাইয়াকে বলি, সে তোকে তোর বাড়িতে দিয়ে আসবে। আমি তখন বললাম, না রে, কিছুক্ষণ পর সে ছেলেরা চলেই যাবে, তারপর আমি আমাদের বাড়িতে চলে যাব।
এরপর কিছুক্ষণ সময় ওদের বাড়িতে থাকলাম, কিন্তু এটাও ভাবছিলাম যে দেরি করে গেলে মা বকা দিবে। অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম এখন হয়তো ছেলেরা চলে গেছে, এখন আমি বাড়িতে চলে যাই, কোনো সমস্যা হবে না। সামিয়াদের বাড়ি থেকে বের হয়ে দেখলাম রাস্তায় কেউ নেই। মনে মনে ভাবলাম যা ভেবেছিলাম তাই হলো। এরপর হাঁটতে শুরু করলাম। কি যেন ভেবে পেছনে তাকিয়ে দেখলাম সেই ছেলে তিনটা আবারও পিছু পিছু আসছে। ওরা আসলে লুকিয়ে ছিল। আমি খুব ভয় পেয়ে যাই এবং দৌড়াতে শুরু করি। দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসি। মা তখন খুব বকা দেয়, এত দেরি কেন হলো। মাকে তো বলতেও পারছিলাম না এত এত কাহিনী ঘটে গেছে। তো যাই হোক, পরদিন স্কুল যেত আমার খুব ভয় হচ্ছিল। এমনিতে প্রত্যেক দিন সামিয়াকে ডাকতে যাই, কিন্তু আজ যাইনি দেখে সামিয়া আমাকে ডাকতে এসেছে। তখন সামিয়াকে বললাম, সামিয়া আজকে আমি যাব না রে, আমার শরীরটা খুব খারাপ লাগছে। তো আমার কথা ছিল আমি যেহেতু স্কুলে যাব না, সামিয়াও যাবে না, কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস থাকার কারণে সামিয়া একাই চলে গেল। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে 2 দিন স্কুলে যাইনি। 3 দিনের মাথায় আমি সামিয়াকে নিতে বাড়িতে স্কুলে যাওয়ার সময় প্রত্যেকবারের মতো আমি সামিয়াদের বাসায় যাই। সামিয়াদের বাড়িতে গিয়ে দেখলাম সামিয়া নেই। সামিয়ার বড় ভাই তুষার আমাকে বলল সামিয়া নাকি অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বের হয়ে গেছে। আমি একটু অবাক হলাম, যেহেতু 2 দিন যাবত আমি স্কুলে যাই না। আমি ভেবেছিলাম সামিয়া হয়তো আমাদের বাড়িতে আসবে আমার খোঁজ নেওয়ার জন্য, আর আমি ওকে সবকিছু খুলে বলবো। তো কি আর করার, একা একা স্কুলে যাই। গিয়ে দেখলাম সামিয়া একদম ফার্স্ট বেঞ্চে অন্য মেয়েদের সাথে বসে আছে। আমি গিয়ে ওর পাশে দাঁড়াতেই ও মুখ ঘুরিয়ে ফেললো। আমি তখন কিছুই বলতে পারলাম না, কেননা ক্লাসে ম্যাম চলে এসেছিল, তাই আমাকে পেছনে গিয়ে বসতে হলো। কিন্তু আমি খুব কষ্ট পাই সামিয়ার এভাবে মুখ ঘুরিয়ে ফেলাতে। তো যাই হোক, ক্লাসে কোনোভাবেই কোনো পড়ায় মনোযোগ দিতে পারছিলাম না। বারবার মনের ভেতর একটা ভয় ঢুকে গেছে, সামিয়া কেন করলো এরকম আমার সাথে। ও কি তাহলে সবকিছু জেনে গেছে? আসলে আমারই উচিত হয়নি সে ছেলেটার কাছে গিয়ে এসব কথা বলার। তো যাই হোক, ম্যাম ক্লাস থেকে চলে যাওয়ার পর আমি সামিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি রে, কি হয়েছে, আমার সাথে কথা বলছিস না কেন? কথাটা অবশ্য আমি সামিয়ার ঘাড়ে হাত রেখে বলেছিলাম। সামিয়া তখন তার কাঁধ থেকে হাত সরিয়ে দিয়ে বলল, আমার সাথে আর কথা বলবি না, তুই আর আমার বেস্ট ফ্রেন্ড না। যদি আমাকে বেস্ট ফ্রেন্ডই ভাবতি তাহলে আমার এত বড় ক্ষতি করতি না। ওর কথার আগা মাথা কিছুই বুঝতে পারলাম না। তবুও আমি ওকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে আমি তোর বেস্ট ফ্রেন্ড না, কিন্তু আমার অপরাধটা কি সেটা বল। এরপর ও আমাকে বলতে শুরু করলো। সেই ঘটনার পরের দিন স্কুলে আমি যাইনি, কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস থাকার কারণে সামিয়া সেই দিন স্কুলে গিয়েছিল। ও ভেবেছিল কোনো প্রকার নোটস দিলে সেগুলো আমাকেও দিবে। স্কুলে যাওয়ার পথে সেই ছেলেটা এবং ওর 2টা বন্ধুকে নিয়ে সামিয়ার রাস্তা আটকায় এবং ওকে বলে কি এক প্রকার হুমকি দেয়, তুই তোর রূপের অহংকার দেখাচ্ছি, তোর মুখে এসিড মেরে পুড়িয়ে দিব, আরো অনেক খারাপ নোংরা নোংরা কথা বলে। সামিয়া এক পর্যায়ে কাঁদতে কাঁদতে বলে, কিন্তু আমার অপরাধটা কি, কি করেছি আমি? তখন সেই ছেলেটা বলে, তুই নাকি কালকে ওকে বলেছি, আমি নাকি বলেছি সেই ছেলেটাকে জুতা পেটা করব। তুই এইসব কথা কেন বলেছিস? এখন সেই ছেলেটা প্রতিনিয়ত আমাকে ফলো করে। সেই দিন কি বাজে বাজে কথাই না বলেছে, আমি আর সইতে না পেরে কেঁদেই ফেলেছি। তুই কি করে পারলি দীপ্তি আমার এত বড় ক্ষতি করতে? তোকে আমি আগেই বলেছিলাম এইসব ফালতু ছেলে, তুই ইচ্ছে করে আমাকে এই ফালতু ছেলেদের মাঝে ফেললি। এখন স্কুল থেকে বাড়ি ফেরার পথেও সেই ছেলেটাকে দেখবো দাঁড়িয়ে থাকতে। আমি তখন এক পর্যায়ে কেঁদেই ফেললাম ওর কথা শুনে। সামিয়া আমাকে মাফ করে দে রে, আসলে সেই ছেলেটা প্রতিদিন আমাদের পিছু করতো। সেই দিন তুই বাড়ি যাওয়ার পর সেই ছেলেটা আমার কাছে এসে বলল, আমি যদি তোর সাথে ওর রিলেশন না করিয়ে দিই তাহলে আমাকে মেরে ফেলবে, যার কারণে আমি ওকে বলেছি জুতা পেটা করবো। কি এত বড় কথা? এইসব লাফাঙ্গা ছেলেদের কিছু না বললে মাথায় চড়ে বসে। অনেক হয়েছে, দাঁড়া এইবার আমি আমার ভাইকে দিয়ে ওকে মার খাওয়াবো। না না থাক সামিয়া, ওইসব ফালতু ছেলেদের সাথে লাগার দরকার নেই। তুই আর আমি যেভাবে ছিলাম ওভাবেই থাক। ছেলেটা যাই কিছু বলুক না কেন আমরা গায়েই মাখবো না, তাহলে দেখবি পাত্তা না পেয়ে ঠিকই চলে গেছে। না রে তৃপ্তি, এসব ফালতু ছেলে এমনি এমনি যাবে না, এদেরকে একটা চরম শিক্ষা দিতেই হবে। আর এই বিষয়টা আমি আমার বাবাকেও বলবো। থাক না সামিয়া, এসব বাড়াবাড়ি করার দরকার নেই। সামিয়াকে অনেক বোঝানোর পর ও মানতে রাজি হলো এবং আমরা আগের মতো বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। তো সেই দিন স্কুল ছুটি হওয়ার পর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরলাম। আমি একবার পেছনে ঘুরে তাকিয়েছিলাম যে সেই ছেলেটা আবার আমাদের পিছু করছে কিনা সেটা দেখার জন্য। তাকিয়ে দেখলাম সত্যি পিছু করছে। এবার সাথে আরো 2টা ছেলে আছে। একটা ছেলের আগেও ছিল, কিন্তু আরো একটা ছেলে যাকে আমরা দেখিনি। তো এক পর্যায়ে সামিয়াকে বললাম সে ছেলেটা তো আবার আসছে। আমরা জোরে জোরে হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে সামিয়া ওর বাড়িতে চলে গেল এবং আমি আমার বাড়িতে ঢুকে যাব। ঠিক ওই মুহূর্তে সেই ছেলেটা আমার নাম ধরে ডাক দিল, এই তৃপ্তি দাঁড়াও। আমি তখন থ হয়ে দাঁড়িয়ে আছি। সেই ছেলেটা আমার নাম জানলো কি করে? আমি তখন দাঁড়িয়ে রইলাম আর ছেলেটাকে জিজ্ঞেস করলাম,
কি হয়েছে, আপনি আমার নাম জানলেন কি করে? তখন সে ছেলেটা বলল, দেখো বুঝতে পারছি তোমরা হয়তো আমাকে ভয় পাচ্ছ। আসলে সেই দিন তুমি আমাকে বলেছিলে তোমার বান্ধবী আমাকে জুতা পেটা করবে। সেটা শোনার পর আমার মাথা ঠিক ছিল না, যার কারণে আমি তোমার বান্ধবীকে সেই দিন হুমকি দিয়েছিলাম। আমি জানি হয়তো সেই জন্য তোমরা আমাকে ভয় পাচ্ছ, কিন্তু সত্যি বলছি আমি কিন্তু ওরকম ছেলে না, আমি খুবই ভালো ছেলে। আসলে যে জিনিসটা আমি পছন্দ করি তাকে যদি আমি সহজে না পাই তাহলে আমার মাথা ঠিক থাকে না। আমি তখন বললাম,